হে মুসলমান, জুলকারনাইন নাম যার সেকেন্দার অপর নাম হিসেবে বাইবেল এবং ইনজিলের মধ্যে দেখা যায়। এই জুলকারনাইন বা সেকেন্দার বাদশাহ গোটা পৃথিবীকে তিনি শাসন করেছেন। গোটা পৃথিবীকে শাসন করার সময় তিনি মৃত্যুর আগ দিয়ে বলে গেলেন, আমি যখন কবরের মধ্যে চলে যাব, চলে যাওয়ার পর তোমরা আমার ওসিয়তনামা মানুষদেরকে পড়ে শোনাইবা। বক্তে নসর বেঈমান ছিল, কিন্তু বাদশা সেকেন্দার ছিলেন আল্লাহর বান্দা। এই বাদশা সেকেন্দার ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব ওই সময় আমার কাপড়ের মধ্যে একটা ওসিয়তনামা আমার থাকবে, তোমরা এটা পড়ে মানুষদেরকে শ্রবণ করাইবা। হে মুসলমান, বাদশাহ সেকেন্দার মৃত্যুর আগ দিয়ে বলে গেলেন, আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হইবে ওই সময় আমার হাত দুটো বাহির করে রাখবা কাপড়ের ভিতর থেকে। আমার দিকে তাকান রে মুসলমান, কাপড় থেকে আমার হাত দুটো বের করে রাখবা। আর যখন কবরের দিকে নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার সময় বাজারের ভিতরে দিয়ে নিয়ে যাবা। বাজারের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার সময় সব মানুষ যেন আমাকে দেখে এই অবস্থা করবা। মুসলমান ইমানদার বাদশা সেকেন্দার ওসিয়ত করে গেলেন, ওসিয়ত মোতাবেক তাকে বাজারের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হইতেছিল। সমস্ত মানুষগুলো বাদশা সেকেন্দারকে দেখার পর বলছিল, হে দুনিয়ার মানুষ, তাকায় দেখো, এই যে বাদশা আজীবন পর্যন্ত সে শাসন করলো, চাঁদাবাজি করলো, তারপরও পেট ভরে নাই। কবরে যাওয়ার পূর্বে আবার দেখো চাঁদাবাজি করার জন্য 2 হাত বাড়িয়ে দিয়েছে। দুই হাত বাড়িয়ে দিয়েছে চাঁদাবাজি করার জন্য। বাদশাকে কবরে নেওয়া যাওয়ার পর যখন কবরস্থ করা হলো রে মুসলমান, কবরস্থ করার পর তার কাফনের ভিতর থেকে ওসিয়তনামাটা নিয়ে আসা হলো। ওসিয়তনামা তাদেরকে পড়ায় শোনাবে। এ মুসলমান ইমানদার, বাদশা সেকেন্দার গোটা পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু দুনিয়াতে আজকে তিনি নাই। কথা বলেন না কেন রে ভাই? একটু জোরে বলেন। আছে আছে। গোটা পৃথিবী তিনি শাসন করছেন, এখন দুনিয়ার মধ্যে নাই। এই তো 1 বছর পূর্বে যারা বলেছিল 2040 সাল পর্যন্ত শাসন করবে, কিন্তু তারাও আমাদের জমিনের মধ্যে নাই। কথা বলেন না কেন? আছে। এখনো যারা মনে করবে আমাদের শাসন করা, আমরা আজীবন পর্যন্ত শাসন করব, বুঝতে হবে তোমাদের মতো বোকা আর কেউ না। কথা জোরে বলেন না কেন রে ভাই? ওয়াজ শুনবেন আপনারা? ওয়াজ শুনবেন? কথা বুঝা যায়? আমার কথা বুঝা যায়? হে মুসলমান, খেয়াল করেন, বাদশা সেকেন্দার বলেছিল, আমার ওসিয়তনামা মানুষকে পড়ে শোনাইবা। আমি যে ওয়াজ নসিহত লিখে গেলাম এইটা মানুষকে শোনাইবা। ওসিয়ত করে গেছেন। এই ওসিয়ত করার আগে বলে গিয়েছিলেন, এই ওসিয়তনামাটা কিন্তু সাধারণ মানুষের কাছে শোনাইবা না, গোটা দেশের মধ্যে এলান করবা। যত ধরনের মন্ত্রী আছে, যত ধরনের নেতা আছে, সবাই আসবে। সাধারণ মানুষ তো এলান শোনার পর অবশ্যই আসবে, এমনকি মন্ত্রী এবং বড় বড় রাজারা তারাও চলে আসবে। চলে আসার পর চৌরাস্তার মোড়ের মধ্যে এলান করবা, বাদশা সেকেন্দার একটা ওসিয়তনামা করে গেছে। এই ওসিয়ত সবাই শুনবা, আর এই ওসিয়ত মোতাবেক সবাই আমল করবা। ওসিয়ত শোনার পর যেটা ওসিয়ত হইবে সেই মোতাবেক আমল করবা। বাদশা সেকেন্দারের ওসিয়তনামা চৌরাস্তার মোড়ের মধ্যে এলান করবে। এলান করা হলো, গোটা দেশের মধ্যে এলান করা হলো। সব মানুষগুলো এলান শোনার পর মুসলমান ইমানদার
চৌরাস্তার মোড়ের মধ্যে সবাই হাজির হয়ে গেল রে মুসলমান। চৌরাস্তায় হাজির হওয়ার পর এবার বাদশাহ সেকেন্দারের পক্ষ থেকে এলান করার জন্য একজন ব্যক্তি ঘোষক দাঁড়িয়ে গেলেন। তিনি মৃত্যুর আগে কি ওসিয়ত এবং নসিহত করে গেছেন তিনি চৌরাস্তার মোড়ের মধ্যে এলান করে বলেন, আমি বলে গেলাম আমার পক্ষ থেকে এলান করা হবে। তিনার পক্ষ থেকে এলান করা হলো। ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি গোটা পৃথিবীর রাজত্ব করছি, কিন্তু আমার রাজত্ব টিকে নাই। হে আমার মন্ত্রীরা রে, শুনে রাখো, আমি কিন্তু দুনিয়ার তোমাদের রাজা ছিলাম, বাদশা ছিলাম। আমার হুকুমে তোমরা যেদিকে বলছি দিন, সেদিকে দিন হয়েছে। আমার হুকুমে যেদিকে বলছি রাত, সেদিকেই রাত হয়ে গিয়েছে। আজকে আমি এত বড় বাদশা হওয়ার পর কিন্তু আমি দুনিয়ার জমিনের মধ্যে নাই। মনে রাখবা, আমি সব কিছু ছেড়ে কবরের মধ্যে চলে আসলাম। মনে রাখিও, তোমরা যারা মন্ত্রী আছো, তোমাদেরকেও কবরে যাইতে হবে।